হ্যালো। আর সত্যি ওই চম্পকনগর উজানির মাঝে যে নিপড়িয়া বনটি ছিল সেটি সাফ করে একটা সুন্দর বাজার বসানো হয়েছে। তাই তো আমার বন্ধুকে ডেকে নিয়ে আমি ওই বাজারে যাব। কোথায় বন্ধু? বলে ও বন্ধু, বন্ধু। ওই আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় গেলে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলে? আমি দিনে রাইতে তোমায়, আমি দিনে রাইতে তোমায়, আমি খুঁজে মরি রে। সোনা বন্ধু রে আমার কোথায় রইলে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় গেলা রে? বলো বন্ধু। ভুলতে পারো তুমি বন্ধু, আমি ভুলি না। ভুলতে পারো তুমি বন্ধু, আমি ভুলি না। মরণ কালে যেন বন্ধু একবার দেখা পাই, আমি পাই তোমারে জনমের পরে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় গেলা রে? আমার সোনা বন্ধু, হ্যাঁ বলো। তোমায় কেন ডেকেছি জানো? কেন কেন? কেন তুমি কি ভুলে গেছো? কি বন্ধু? আরে বন্ধু, আমরা যে ওই মেলা লাগিয়েছি, ওই সগের বাজার লাগিয়েছি, ওই সগের বাজারে যেতে হবে না? ও ওই দিক কুড়িয়ারে জঙ্গল পরিষ্কার করে সেখানে সুন্দর একটা শখের বাজার হয়েছে। হ্যাঁ বন্ধু। ঠিক আছে বন্ধু, তুমি যখন বলছো তোমার জন্য আমি তোমার সঙ্গে যাব। কিন্তু সত্যি বলছো? বন্ধু মেলায় গেলে তো হুড়াহুড়ি খেলা খেলি হবে, সামাল কে দেবে? তা তো হবেই বন্ধু। কেন না? আজ আমি আছি না, আমি তোমার সাথে যাবো। ও তাই? হ্যাঁ ঠিক আছে বন্ধু, তাহলে আর দেরি নয়, এই মুহূর্তে তাহলে আমরা মেলায় যাই। বেশ, তাই স্যার। তবে এইভাবে যেতে ভালো লাগবে না বন্ধু। কেন? তোমার ওই মিষ্টি মুখের একটা মিষ্টি গান শোনাও, গান শুনতে শুনতে আমরা দুই বন্ধু মিলে চলে যাব সেই মেলায়। তাই নাকি? হ্যাঁ বন্ধু। বেশ, তাই স্যার। ওই গো তোমাকে ভালো বেশে, বন্ধু রে, হয়ে গো তোমাকে ভালো বেশে, বাহ 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 বাহ। ওই আমি সবই হারালাম, তবুও তোমার স্মৃতি মনে রাখি। তাই নাকি? তাই নাকি? তবুও তোমার ছবি বুকে আঁকিলাম। আহা।
আমি শুনলাম উজানি আর চম্পার মাঝখানে সুন্দর একটি শখের বাজার বসেছে। মনে বাসনা জেগেছি, আমি দেখতে যেতে চাই সেই শখের বাজার, কিন্তু অনেক দূরের পথ, আমি তো একা একা যেতে পারবো না। গিরোমাঝে রয়েছে সখী, তাদেরকে সঙ্গে নিয়ে ছুটে যাব আমি সেই শখের বাজার দেখতে। তাই একটিবার আমার সখীদের আমি ডেকে দেখি, বলি ও সখী, যাই রে সখী। আচ্ছা সখী, এত ডাকাডাকি কেন করছিস রে? আমি তোমায় কেন ডাকাডাকি করছি জানো? কেন রে? তুমি কি শুনতে পাওনি? এই উজানিনগর আর চম্পানগরের মাঝখানে সুন্দর একটি শখের বাজার বসেছে গো। তাই? হ্যাঁ, আর সেই শখের বাজারে তোমায় নিয়ে যাব বলে আমি দেখেছি। ও মা, আমায় নিয়ে যাবে? সত্যি গো। আমায় বাজারে কি কিনে দিবে সখী? তুমি কি নেবে বলো? তোমার যা পছন্দ আমি তোমায় তাই ক্রয় করে দেব। আমি হাতের চুড়ি নিব, হ্যাঁ, কানের দুল নিব, তাই আর গলার হার নেব। নিশ্চয়ই কিনে ক্রয় করে দেব। কিন্তু বলছিলাম, খালি হাতে বাজারে গেলে তো আমরা কিছুই ক্রয় করতে পারবো না। সত্যি বলেছিস সখী? সেই বাজারে গেলে আমাদের কড়ির প্রয়োজন। হ্যাঁ সখী। তাই বলছিলাম কি, যাও এই মুহূর্তে তুমি মায়ের কাছে গিয়ে বলবি, দেখবে তোমায় অনেক কড়ি দিবে। ঠিক আছে। তবে চলো আর বিলম্ব না করি এই মুহূর্তে মনের আনন্দে আমরা সেই বাজারে রওনা দিই। ঠিক আছে সখী, চল। যাবে? ইস, ও প্রাণ সখী রে, মধুকুণ্ডে বাজার দেখতে যা আবরে। চলো চলো। এসো সখী। ওহো প্রাণ সখী রে, মধুকুণ্ডের বাজার দেখতে যা আবরে।
পথ গেলে হয়তো আমরা বাজারে পৌঁছে যাবো গো। তাই নাকি সখী? হ্যাঁ। তবে চলো। তাই বলছিলাম কি, তোমার ওই মিষ্টি মুখে একটা মিষ্টি গান বলো, দেখবে তোমার গানের তালে তালে কখন বাজারে পৌঁছে গেছি বুঝতেই পারবো না। আরে বকুলি চাপারি না গেল দেখো হাওয়াই ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরেরই বাতাসে ভোরেরই বাতাসে বকুলি চাপারি ডাক দিলো সই, বকুলি চাপারি ডাক দিলো সই, আই ভেসে দেখো বন্ধু কত সুন্দর বাজার লেগেছে তাই না? এটা বাজার? কেন? বাস এত লোক, আমি তো জীবনে এত লোক দেখিনি। তাই নাকি বন্ধু? হ্যাঁ বন্ধু। কিন্তু বন্ধু এত যে লোক এসেছে, এত লোকের মধ্যে আমরা মেয়েগুলোকে খুঁজবো কিভাবে? কিভাবে খুঁজবে? তুমি ভালো করে নজর করে দেখো, তোমার কোনটা বউ পছন্দ সেটাকে ধরে তোমাকে বিয়ে দিয়ে দেবে। সত্যি বলছো? হ্যাঁ বেশ, তাহলে চলো আমরা পছন্দ করি। হ্যাঁ ঠিক আছে, তুমি পছন্দ করো।
বন্ধু, ও বন্ধু, আমি তো অনেক দেখলাম বন্ধু, কিন্তু আমার কোনো মেয়ে পছন্দ হলো না বন্ধু। তোমার একটা মেয়ে পছন্দ হলো না না? বন্ধু, এই হাজার হাজার লোকের মধ্যে একটা মেয়ে পছন্দ হলো না? বলছি তো বন্ধু আমার পছন্দ হয়নি। তাহলে তুমি আই বুড়ো হয়ে থেকে গেলে কেন জানো বন্ধু? তোমার এত লোকের মধ্যে যখন তোমার বিয়ে বউ পছন্দ হয়নি, তোমার আর বউ পছন্দ হবে না, তোমার আর জীবনে বিয়ে হবে না। তাই নাকি? তুমি হিজড়া থেকে যাবে, হিজড়া। হেস, ও কথা বলতে নাই বন্ধু। তো কি বন্ধু, বলবো? আমার হয়তো পছন্দ হয়নি, তোমার কি কেউ আছে? ও এতক্ষণে এই কথাটা বলছো? তুমি বড় স্বার্থপর আছো। তুমি বলতে পারতে যে বন্ধু আমার তো বউ পছন্দ হলো না, তোমার কি কোনো বউ পছন্দ হয়েছে? তাই তো বলছি, তোমার কি কোনো পছন্দ হয়েছে কি? আমার তো পছন্দ হবে, এতগুলো লোকের মধ্যে আমার ফের বউ পছন্দ হবে না? তো বলো বলো। দাঁড়াও আমি দেখি, ভালো করে দেখি। বন্ধু, দেখতে পেয়েছো কি? আহা, একটাও এখনো দেখো। দাঁড়াও একটু দূরবীনটা লাগাই। ভালো করে দেখো। ও বন্ধু, দেখ তুমি মাথা খারাপ করে দিলাম। আরে বলো পেয়েছো কি? ছোট দূরবীনটা লাগালাম, একটাও কিচ্ছু দেখতে পারলাম না। তোমার বড় দূরবীন রয়েছে, তোমার বড় দূরবীনটা দিয়ে দেখো। বড় দূরবীন লাগাবো? হ্যাঁ। দাঁড়াও। খুব ভালো লাগছে না? মজা লাগছে। আমার সামনে বউ পছন্দ হচ্ছে একটা, আর তোদের ভালো লাগছে না? বন্ধু পেয়ে গেছি, সত্যি বলছি। বলো, দেখাবে না আমায়? দারুণ বউ পছন্দ হয়েছে। তাই নাকি? এবার ছোট্ট মোটো ছোট্ট মোটো। তাই বুঝি? আমায় দেখাবে না বলো তো? আমায় দেখাবে না? দেখাবো? তাহলে চলো দেখাবে আমায়। এসো এসো এ কি বলছো বন্ধু? আমি তোমার সঙ্গে যাবো না বন্ধু। কেন? তুমি এভাবে গালি দিলে আমি তোমার সঙ্গে কি করে যাই বলো তো? তোমাকে তো ভালোই বলছি যে এসো এসো হারাম জাদা গো। আরে এভাবে বলে? আমি বলছি কেমন? আরে এসো হো এসো হো শাহজাদা। ও বলতে ভুলে গেছি, শাহজাদা বলে তোমাকে হারাম জাদা বলে ফেলেছি। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাই চলো। তাহলে তোমাকে বউ দেখাচ্ছি কেমন? বেশ, তাই চলো। मैं तो रास्ते से जा रहा था, मैं तो खेल भी खा रहा था, मैं तो लड़की घुमा रहा था, मैं तो रास्ते से जा रहा था, खेल भी खा रहा था, लड़की घुमा रहा था, मैं तो झटका लगी तो मैं क्या करूं, मैं तो झटका लगी तो मैं क्या करूं। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি আমার বউ দেখবে তাই তো? मेरे साथ आ जाना था, तुमको लड़की देखा रहा था। তাই নাকি? अरे कौन बाजे बहू हमें से सौदा खाबो तुम्हें तो मैं बोलेছি बंधु भाई। मैं तो रास्ते से जा रहा था, मैं तो लड़की जा रहा था, मैं तो लड़की घुमा। I love you. বন্ধু, আমি বিয়া এই করব। ছোট্ট মেয়েটিকে তোমার পছন্দ হয়েছে? এইটাই পছন্দ। I love you. তাই নাকি? হ্যাঁ বন্ধু। বন্ধু, তোমাকে না সবাই ধরে মারবে। কেন মারবে? এই টাকা আমি কোলে পিঠে করে মানুষ করব।
বুঝলে? Okay. আর একে যদি আমি কোলে পিঠে করে মানুষ করি না বন্ধু, ও আমাকে বেশি ভালোবাসে। তাই নাকি? হ্যাঁ বন্ধু। তোমার বুদ্ধি আছে বলতে হবে বন্ধু। কিন্তু বন্ধু হ্যাঁ বলো। তোমার তো পছন্দ হয়ে গেছে, আমার পছন্দ হয়নি। হয়তো মেয়েগুলোই বাজারে আসেনি বন্ধু। হ্যাঁ। ওই যে আমাদের মায়া নদী রয়েছে না, মায়া ওই নদী। মায়া নদীতে গিয়ে আমরা মাঝি সেজে বসে থাকবো কেমন? কি বললাম মাগি সাজবো? আরে মাগি নয়, মাছি সেজে বসে থাকবো। ঠিক আছে বন্ধু, চলো তাহলে আমরা মাঝি সেজে বসে থাকি। তবে বন্ধু যাওয়ার সময় একটা গান গাবো, গান গাইতে গাইতে চলে যাবো। তাই নাকি? আরে পাঠালেন যে নিয়তি, ওগো তার কাছে মিনতি, বাবা রে বন্ধু রে, হায় 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 হায়। এই জীবনে আমি চাই না। বলো না বন্ধু, এই কথা তুমি বলো না, এই জীবন চাই না, এটা বলো না। হ্যাঁ বন্ধু, হ্যাঁ জীবন মানে তো শুধু যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় সত হবে না। তাই নাকি? পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, এই জীবনে আমি চাই না। জীবন মানে তো শুধু যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় সত হবে না। জীবন মানে তো শুধু যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শোধ হবে না। আর একটি জীবন করে অন্যটির আশা, এর নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। আর একটি জীবন করে অন্যটির আশা, এর নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। ওই আমার মনের আশা মনে রইল, আরে আমার মনের আশা মনে রইল, পূর্ণ হইল না। জীবন মানে তো শুধু যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শোধ হবে না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শোধ হবে না। বন্ধু আমরা নদীর ঘাটে চলে এসেছি। সত্যই বলেছো বন্ধু? তবে চলো বন্ধু, আমরা কান্দারি সেজে ওই নদীর খানে বসে থাকবো। হ্যাঁ বন্ধু চলো এসে বসে থাকি। জানো বন্ধু, বলি ও সখী, বলো সখী, কিছু লক্ষ্য করেছো? কি সখী? যে দেখো সম্মুখে রয়েছে এত বড় নদী, যদি পার হতে না পারি আমরা কি করে সে শখের বাজারে যাব? সত্যি বলেছে সখী, আমার কাছে বুদ্ধি আছে। এই নদী পার হব, তোমার কাছে বুদ্ধি আছে? হ্যাঁ নিশ্চয়ই আছে। আচ্ছা বলো শুনি। একটু জলে নামবো, একটু কাপড় তুলবো, আরেকটু জলে নামবো, আরেকটু কাপড় তুলবো, আর সব মাথায় নিয়ে আমরা পার হয়ে যাবো। সারা নামে দেখুন জলের ভিতরে এখন নতুন জল, বড় বড় চোখ আছে, তার মধ্যে বিলের জল জল। সত্যই বলেছো বন্ধু। তাহলে যদি একবারে চোখ ধরে নেয় তো বুঝে নিবে হাউ মাউ করে কেটে ফেলবে। শোনো সখী,
বলো সখী। এভাবে তো পার হওয়া যাবে না। তাহলে? নদী যখন রয়েছে ওপারে চেয়ে দেখো একটা সুন্দর ঘাট দেখা যাচ্ছে না? হ্যাঁ সখী, আমার মন বলে ওই স্থানে নিশ্চয়ই কোনো মাঝি রয়েছে। তুমি ঠিক বলেছো সখী। বলছিলাম একটিবার ডাক দিয়ে দেখো তো। ঠিক আছে। বন্ধু শালা মদ না কোকিল না মাগে কোকিল বে কেন বন্ধু? এত জোরে ডাক দিছে। এখন তো হচ্ছে মানে শরৎকাল, কোকিল তো ডাকলে বর্ষাকাল, এগুলো আবার কোন কোকিল রে বাবা? এ কি করছো তুমি? ও মাঝি ভাই, ধরো, ধরো। এতক্ষণ তো এপারে তরি নিয়ে এসো, আমরা ওপারে যাব। বন্ধু হ্যাঁ বলো বন্ধু। তোমার বই চালিয়ে তুমি থাকো, কেন আমি গেলাম। কেন যাবে বন্ধু? এর আগে কোকিলের মতো ডাক ছিল, এইবার বলছে এই মাগি গায়, আমি মাগি গাই। হ্যাঁ তুমি আরে বন্ধু শোনো না বন্ধু, বলে ও বন্ধু, আরে এসো। আরে তুমি হয়তো ভুল শুনছো বন্ধু। শোনো বন্ধু শোনো। আরে বন্ধু এভাবে রাগ করলে চলবে বলো তো? তুমি না আমার বন্ধু, আর বন্ধুর বিপদে বন্ধুই কাছে থাকে, তাই না? তবে শোনো বন্ধু, দেখো বন্ধু তুমি ভালো করে শোনো, তারা হয়তো আমাদেরকে মাঝি ভাই বলে ডাক দিচ্ছে। মাঝি ভাই, হ্যাঁ বন্ধু। আচ্ছা দেখছি কি বলছো। শোনো সখী, এত বার করে ডাকলে তুমি, তবু ওপার হতে মাঝি ভাই সাড়া দিল সত্যি না। সখী, আমার ডাকে সাড়া দিবে না? তুমি একটিবার ডাক দিয়ে দেখো তো। আমি ডাকবো? হ্যাঁ বলছো? সত্যি। বেশ, তাহলে একটিবার আমি দেখি 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 ওপার হতে মাঝি ভাই আমার ডাকে সাড়া দেয় কিনা। ঠিক আছে সখী। বলিও নাইয়া রে, বাহ 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 বাহ, নাইয়া অতি সুন্দর বন্ধু। বন্ধু মোদের পুরে মোদের অবলা সরলা কুলির মালা, আরে অবলা সরলা কুলির মালা, মোদের বেলা নাই, বেলা নাই।
আমরা কোথায় যাব? হ্যাঁ। যাব মোরা সবে সখির বাজারে। আর যাব মোরা সবে সখির বাজারে। আচ্ছা আচ্ছা মোদের বেলা বন্ধু শুনেছো বন্ধু? বন্ধু তুমি কি করছো বলো তো? তুমি আমার দিকে ধ্যানই দিচ্ছ না। তোমার কার দিকে ধ্যান আছে বলো তো? বন্ধু ভালো লাগছে মেয়েগুলো কি বলছে শুনেছো? মেয়েগুলো যাবে সগের বাজারে, কিন্তু বন্ধু যাদের জন্য আমরা এখানে কান্ডার সাথে বসে আছি তাদেরকে ছাড়া তো আমরা পার করবো না। সত্যই বলেছি বন্ধু। এই যে শুনো সুন্দরী, তোমরা তোমরা আমাদেরকে প্রশ্ন করেছো, এবার আমরা তোমাদেরকে কিছু প্রশ্ন করবো। হ্যাঁ বলো বলো, তোমরা উত্তর দেবে। তোমরা এমন কি আমাদের কাছে জানতে চাও? বেশ। ও তোমরা কে ওই গো ও সখী, বলো সখী। ওপার হতে মাঝি ভাই আমাদের পরিচয় জিজ্ঞেস করেছে গো, সত্যি বলেছো, কিন্তু তুমি তাকে উত্তর দাও। তাদেরকে চিনি না জানি না, কি করে পরিচয় দিই? তাছাড়া আমরা জানি যে ঘাটে পারাপার হতে গেলে মাঝিদেরকে কড়ি দিতে হয়। হ্যাঁ সখী, এ আবার কেমন মাঝি গো যে আমাদের কাছে পরিচয় চাই? তাই তো। পরিচয় না দিলে পার হওয়া যাবে না। তাই আমাদেরকে কিছু বলতে হবে। হ্যাঁ সখী, যে হয় সে হয় গো মোরা তাই নাকি? তোরিল এসো তোমরা যাবো আমরা বাজারো দেখিতে। বন্ধু শুনেছো বন্ধু, এখনো পর্যন্ত মেয়েগুলো সঠিক পরিচয় দিচ্ছে না বন্ধু। হ্যাঁ বন্ধু। ও কোথায় তোমার হয় গো বাড়ি, বহু সুন্দরী প্রকাশ করি, কি নাম তোমার বলো না আমারে। ও কি আমিও জানি না করে ঘরো পিতা বাচস্পতি সওদাগরো নামি আমার বেহুলা নাটনি। বন্ধু মেয়েগুলো কি পরিচয়
দিলে বলো তো? উজানি নগরে ওদের বাড়ি। ও বন্ধু, হ্যাঁ বলো বন্ধু। ওইভাবে পরিচয় নিলে হবে না, মেয়ে দুটি খুব চালাক। সত্যি বলেছি হ্যাঁ, বন্ধু। এমন ভাবে পরিচয় নিতে হবে ওরা পারাপার হওয়ার আগে ওদের যেন 14 গোষ্ঠীর নাম জানা যায়। হ্যাঁ বন্ধু। হ্যাঁ। কিন্তু বন্ধু আমরা কান্ডারি সেজে বসে আছি সত্যি, কিন্তু আমরা এমনি এমনি তো কাউকে পার করা না যাবে না না। না, হ্যাঁ বন্ধু, তাদের কাছে গড়ি নিতে হবে। হ্যাঁ বলো বন্ধু। হ্যাঁ বন্ধু। হয়ে সব সখীরে পার করিতে এ বয়ানা ইয়ানা মোরা তোমার বেলায় চাই ও কাহারে আমি আমার সখী দেবে আনা নায়ারো করি দেবে আমি দেব আমার কানে সোনা। আর আছে ওদের জিনো তোরে দিবানিসি মোরা দিগো পাড়ি একজন ছাড়া দুজন যাবে না। আরে আছে তোমার জীর্ণ তরি দেবানিসি দাও গো পাড়ি দুইজন ছাড়া একজন যাব না। বন্ধু দাঁড়াও, বেশ ভালো। তুমি খুব স্বার্থপর আছো বন্ধু। কেন বন্ধু? তুমি নিজে একটা পরিচয় নিয়ে এলে, আর মেয়ে দুটিকে যেভাবে তুমি জিজ্ঞাসা করছো, মেয়ে দুটি যদি চলে যায় তাহলে ওই নদীর পাড়ে একটু কি হবে? বসি, দেখি মাঝি ভাই কতক্ষণে তরি শোনো নিয়ে বন্ধু। আসে। ঠিক আছে। ও বন্ধু, হ্যাঁ বলো বন্ধু। আমি একটা কথা বলবো। বেশ বলো না। ও আমারে বলো তো বন্ধু গো, ও পারে কে বসে রয়েছে, আমায় বলো বন্ধু গো, ও পারে কে বসে রয়েছে। ওরে তার চেহারা নয়নের তারা গো, ও বন্ধু তার চেহারা নয়নের তারা গো, ও বন্ধু বলো প্রাণ ধরে নিয়েছে, তুমি বলো বন্ধু গো, ও পারে কে বসে রয়েছে, তুমি বলো বন্ধু গো, ও পারে কে বসে রয়েছে। বন্ধু, দেরি করা যাবে না, তাড়াতাড়ি পার করে আসতে হবে, নাহলে বড়ই মুশকিল হবে। সত্যি বলেছি বন্ধু। তারা তো একজন ছাড়া দুজন আসবে না, না দুজন ছাড়া তো একজন আসবে না। তাই চলো তাদেরকে আমরা পার করে দিই। দাঁড়াও, একজন করে পার করবো, দুজন ভাঙা চলে আসবে না। ও একে একে পার করে তুমি থাকো, আমি যাই, আগে পার করে নিয়ে আসি। তাহলে বইটা খাতা কোন দিকে রাখি? দাঁড়া বন্ধু, আমি আগে পার করে তুমি পরবা। ঠিক আছে, যাও। আরে সব সখীরে পার করিতে ও গো নেব না ওই গো তোমার বেলায় নেব সখী, ও গো তোমার কাম শোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নেব না, ও সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নেব না।
তরিতে উঠে বসো। পার করবে আমাদের? হ্যাঁ হ্যাঁ চলো সখী চলো, মাঝি ভাই এসেছি, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা তরিতে চেপে পার হতে ওপারে যাব। তুমি আগে চাপবে না আমি? তুমি আগে। আমি আগে? হ্যাঁ। বেশ, বেশ শক্ত করে হাল ধরবে। আচ্ছা ও ঘাটের মাঝি রে, ওদের মুখে রাম নাম ভালো লাগে না, লজ্জা শরম আছে কি মানা। আরে ও ঘাটের মাঝি রে, ওদের মুখে রাম নাম ভালো লাগে না, লজ্জা শরম আছে কি মানা। ও তুমি বামন হয়ে চাঁদের দিকে, ও বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ায়ও না। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নেব না। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নেব না। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নেব না। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নেব না। একি অমন ভাবে এই মাঝ নদীতে তোমার এই তরিখানা দাঁড় করালে কেন? কেন তুমি জানো? তোমায় পূর্বে বলেছিলাম আমি পার করতে গেলে তোমার কাছে আমি কামনা নেব। ও তবে এসো। আমি বুঝেছি, এই মাঝ নদীতে তোমার পাওনা তোমায় বুঝিয়ে দিতে হবে। অবশ্যই। বেশ বেশ, আমি এই মুহূর্তে তোমার পাওনা আমি তোমায় বুঝিয়ে দেব। দাঁড়াও সুন্দরী, এ কি করছো? আমি তো তোমার কানে শোনা চাইনি, তবে আমি চেয়েছিলাম কামও শোনা। না, হ্যাঁ হ্যাঁ, তবে এসো আমার কাছে এসো, আমায় পেয়ে বলেন কেন? দোহাই মাঝি ভাই, ওপার হতে হয়তো আমি কর্ণে ভুল শুনেছিলাম, তাই বুঝি? তুমি আমায় এপার হতে ওপারে করে দাও। না না সুন্দরী, তুমি আমায় কামও শোনা না দিলে আমি কিছুতেই তোমায় পার করবো না। না মাঝি ভাই, তুমি আমায় এপার হতে ওপারে করে দাও, তুমি আমায় ক্ষমা করো, আমি যে তোমার এপার হতে কর্ণে ভুল শুনেছিলাম গো। তাই বুঝি? শোনো সুন্দরী, স্বেচ্ছায় তুমি আমার পেয়ে মালিক মানলে? না, হ্যাঁ ওগো জগজ্জননী, ওগো চতুর্ভুজা ত্রিনয়নী মা মনসা, তুমি আমার সতীত্ব রক্ষা করো জননী, তুমি আমার সতীত্ব রক্ষা করো। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিষ্ণু। কি আমার বন্ধু তো পার করে দুজনে চলে গেল, এবার ওই শালিকে পার করে দিয়ে আসি। আমি একাই পড়ে গেলাম, আমার সখী চলে গেল। এ দাঁড়া ছুরি, আমি আছি না? তুমি আছো? হ্যাঁ শোনো না শোনা, হ্যাঁ শোনা, আমাকে ভালোভাবে পার করবো। হ্যাঁ শোনা, আমি যাচ্ছি, আমি নৌকা নিয়ে যাচ্ছি, এখন যাচ্ছি। ঠিক আছে। ওরে পাল তুলে দে রে নৌকায়, পাল তুলে দে রে নৌকায়, পাল তুলে দে, পাল তুলে দে রে নৌকায়, পাল তুলে দে। আস্তে ভালো করে ধরবা কিন্তু। এই শালা পাহাড়ের উপরে উঠে গেল রে, এই যে কি যে করবে কে জানে। আস্তে করে চাপবে, ভাঙা তরি। ঠিক আছে।
ছেলেটা যেমন স্বভাব তেমন হয়েছে অভাব। ভালো ওরা হয়েছে। তো ধরার ঢং আছে। অত উপর থেকে শালা ছুরি কোন ঠিকানা, জীবনে নৌকায় বোধহয় চাপে না। ইস, দাঁড়া ছুরি দাঁড়া, বস, এটা ভেঙে দিল। বসে যা বসে যা, দেখি। ওরে ছুরি, কি তোর নারী করছে টিং টিং, তুই বাজু মাত্র 3.5 মাকে! আমি মরে যাব, কিছু একটা উপায় করো। কিছু উপায় করবো? হ্যাঁ। তো খাড়া হচ্ছিস কেন? বসে আরাম কর, বস। শালা জ্বর এসেছে, অনেক জ্বর। কি যে হয়েছে কে জানি ভাই, হঠাৎ করে এত জ্বর এলো কেন রে বাবা? এত জ্বর তো আমি জীবনে দেখিনি। থার্মোমিটারটা তো হাওয়া ঢুকে গেছে। হ্যাঁ, হাওয়া ছুটেছে। এবার এখন চিকিৎসা করে দেখি মেয়েটার কতটা জ্বর আছে। ধরে রাখ, চিপে ধরে রাখ, জোরে জোরে হাত দে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এত জোরে ঢোকায় নাকি? যত হাঁপাবে তত কাম শক্তি বাড়বে। ছুরি তোকে আমি পেয়েছি, তোকে দেখে নিচ্ছি। এত জোরে লাগলো? ওরে শালা এত জ্বর বে, থার্মোমিটার একবার জাম করে গেছে। হ্যাঁ, এত তোর জ্বর রে ছুরি। দাঁড়া, থার্মোমিটার ছুটে না বাবা। ইস, মনে থেকে চুমাকে। আমার কাছে আসছো কেন? দাঁড়া, থার্মোমিটারটা ছুটাবো না। I love you. বাহ, 350 ডিগ্রি জ্বর, 350 ডিগ্রি জ্বর তোমার। এত জ্বর? এখন ইঞ্জেকশন নিতে হবে। ইঞ্জেকশন? ইঞ্জেকশন না নিলে জ্বর ভালো হবে না। আমি ইঞ্জেকশন নিব না, খুব হ্যাঁ, ভয় লাগে। দাঁড়াও ইঞ্জেকশনটা দিই। ও বাবা, এত বড় ইঞ্জেকশন? মানুষের ইঞ্জেকশন দিতে হবে না, গরুর ইঞ্জেকশন দিতে হবে। গরুর ইঞ্জেকশন বড় জানে। আরে ছুড়ে এত লড়াচড়ে করছিস কেন? ভয় লাগছে। দাঁড়া, এটা কি করছো? দাঁড়া ইঞ্জেকশনটা দিই। খুবই ভয় লাগছে। এই দাঁড়া দাঁড়া ছুরি। না, শালা মেয়েটা আসলে পথ আছে। আমি বলছি ইঞ্জেকশনটা না দিলে তোমার ভালো হবে না, আর তুমি এদিক ওদিক খালি লড়াচড়া করছো। তুমি যেভাবে আসছো আমার কাছে মনে হচ্ছে চড়ে বসো। এটা কি করছো? তোমার কোথায় লেগেছে দেখছি? ও তাই? এখানে, 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 নিচে, হ্যাঁ, ওখানে। উপরে। আরেকটু উপরে। ও ব্যথাটাকে দৌড়াদৌড়ি করছে নাকি? আরেকটু উপরে। এখানে, আরেকটু উপরে। এখানে, আরেকটু উপরে। এখানে। উঠো। উঠো। হ্যাঁ, দৌড়াদৌড়ি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। বাপরে বাপ, এতক্ষণে ভালো হলাম আমি। Okay. কি হলো? শালা তুমি মেয়ে ছেলে না কোন জায়গা? শালা করে টাটকা কাঁচা গু খুঁজে চলে এসছে। ছি, এই, হ্যাঁ? এরকম কথা বলবি না। পায়ে চপ্পল না তোমার, তুমি আগে বলবে না? শালা টাটকা কাঁচা গু ছুঁয়ে নিলাম। ছি, জানো না এটা মন্দির?
মন্দিরে চপ্পল পরে আসবো? শোনো, কি একটা কথা বলবো। কি কথা? আচ্ছা, তোমাকে না খুব ভালো লেগেছে। তাই? I love you. তোমাকে না খুব ভালো লাগছে। ওগুলো আমি বললাম কি একটা গান করো তো, খুব সুন্দর দেখি। গান? Okay. আর যদি গান না করো তাহলে না তোমাকে খুব ভালোবাসা। সুন্দর দেখে একটা, হ্যাঁ। ঠিক আছে। আরি তারি পেলাম মোর চেরেল জবানি, কাবুলে না গানে লাগি। এ রাজাজি বাজা বাজি কি না বাজি। বাহ, সুন্দর গান। সত্যি? হ্যাঁ, তোমাকে খুব ভালো লেগেছে। চলো মেলায় চলো, তোমাকে অনেক রকম জিনিস কিনে দেবো। অনেক কিছু? হ্যাঁ, ঠিক আছে, চল। বাজার অনেক দূরের পথ, শুনলাম নাকি সেখানে একটি বাজার বসেছে। যাই হোক, আমি সে বাজারে যাব। বাজারের পথ অনেক দূর। দাদা, ও দিদি, বলছি কোথায় যাচ্ছেন আপনি? আমি আমি বাজারে যাচ্ছি। বাজারে বাজারে যাচ্ছেন? হ্যাঁ। আমি না বাজারের পথ যেন জানি না, আমিও শুনেছি সেই নিকুরিয়ার বন জঙ্গল পরিষ্কার করে নাকি সুন্দর বাজারে বসানো হয়েছে। হ্যাঁ গো, তাই আমি রাস্তা জানি না, আমাকে একটু নিয়ে যাবেন আপনি? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাবো। চলেন তাহলে আপনার সঙ্গেই যাব। চলে এসো, চলে এসো। চলেন দাদা। ওই যাক দাদা, বড় লোকের মেয়েকে বিয়ে করেছি তো, তাই একখানা গান গাইতে গাইতে যাই। কারণ দিদির কথা মতোই এই দোকান ধরেছি আমি।
লোকে যত বলবো না ভাই, আমার বউকে আমি মাথায় রাখি, আমার বউকে আমি মাথায় রাখি, বড় সুখে আছি তাই, সুখে আছি তাই। আমি বউ পাগলাই, আমি বিবির গোলাম, আমি বউ পাগলাই, আমি বিবির গোলাম, আমি বউ পাগলাই, আমি বিবির গোলাম, আমি বউ পাগলাই, আমি বিবির গোলাম। আমি বউ পাগলাই, বিবির গোলাম, আমি বউ পাগলাই, আমি বিবির গোলাম। লোকে যত বলুক না ভাই, বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি, বড় সুখী আছি তাই, সুখী আছি তাই। আমি বউ পাগলাই, বিবির গোলাম, আমি বউ পাগলাই, আমি বিবির গোলাম, আমি বউ পাগলাই, আমি বিবির গোলাম, আমি বউ পাগলাই, আমি বিবির এই যে দাদা, হ্যাঁ দিদি, একটা কথা বলবো। আপনার বউকে বুঝি আপনি খুব ভালোবাসতেন, ওই জন্য বউ পাগলা হয়ে গেছিলেন। আরে ওই বউকে জন্য একেবারে বইয়েরই গান দিচ্ছেন, বউ পাগলা বিবির গোলাম। শুনে খুব ভালো লাগলো। বউকে ভালো বাসতাম না, বাসি। বাসো? হ্যাঁ হ্যাঁ, বউ আপনার বউ কি অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে? না না যাইনি, তাহলে যাইনি। তবে বউ আমার অনেক বড় লোকের মেয়ে তো, যাই হোক বাজারে চলে এসেছি, অনেক বড় বাজার। এইটাই বাজার না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলা কি বাজারে কালো কালো মাথা? আরে মানুষের মাথা, মানুষের মেলা। মানুষের এরকম দাঁতগুলো বার করে খিলখিল করে হাসতেছে। আচ্ছা তুমি শাড়ির দোকান নিয়ে এসছো তো? হ্যাঁ, আমার স্বামী অসুস্থ, ওই জন্য শাড়ি বেচতে এসেছি। তোমার স্বামী করতো নিশ্চয়?
তাহলে হ্যাঁ। মানে তোমার স্বামী যখন অসুস্থতা তার পরিবর্তে তুমি এসছো? আমি এসেছি। ঠিক আছে, বসে পড়ো, আমি আছি যখন তোমার চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে। বসো। আসুন দাদা, আসুন দিদি, শাড়ি নিয়ে যান। বেনারসি জামদানি, ঢাকাই জামদানি, সুতির শাড়ি। তাই নাকি? ওকে মাগে মাগে। ও দিদি, ও দাদা, এসছেন গো? বন্ধু এসো বন্ধু এসো। শাড়ি শাড়ি শাড়ি, শাড়ি দিবেন গো শাড়ি। বন্ধু দেখো বন্ধু কত কি সুন্দর কইছে, মেলা কইছে? লেগেছে। চলো বন্ধু, ওই যে মেয়েগুলো যাচ্ছে না, ওই ঢাকায় শাড়ি নিহিতি উদয় গো সূর্য, 500। ওই গো প্রবালি আকাশে, আজ কেন দেখি গো সূর্য, এই না বাজারে কথাকার পাঠা আশা মতো শুনছে। ওই আমার মন জুড়াইছে তার দেখা গো, ওই আমার প্রাণ জুড়াইছে তার তোমায় দেখা দেখা গো। গো। ও নীতি নিতু দয় সূর্য প্রবালি আকাশে, আজ কেন দেখি গো সূর্য, এই না বাজারে গো, ওই আমার মন জুড়াইছে তার দেখা গো, ওই আমার প্রাণ জুড়াইছে তার দেখা গো। আর শাড়ি লহ লহ কন্যা, আমি দেব করি, তোমার পিতা বসন্তী, লক্ষ টাকার ধারি গো, মন জুড়াইছে তোমায় দেখা গো, ওই আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো। যার ধারণ ধারো কুমার, তারে দাও কিনিয়া, আমার হাসতে আছে করি, নেব কি লাগিয়া, আমার মন জুড়াইছে তোমায় দেখা গো, আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো। কাছে এসো এসো সুন্দরী, ভয় করো না তুমি, তোমার যত মনের আশা পূর্ণ করব আমি গো, মন জুড়াইছে তোমায় দেখা গো, ওই আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো।
বাজারে প্রবেশ করে শাড়ি তো ক্রয় করতে পারলাম না। সত্যি সত্যি চলো এবার আমরা অন্য বাজারে যাই। আয়না নেব। আয়না, চলো চলো চলো। মালা মালা আয়না চিরুনি মালাই করবে জ্বালা। বন্ধু কি হলো? চলো এই বন্ধু আয়নাটির দাম কত গো? আ? এই আয়নার দাম কত? আমরা আয়না নেবো কেমন? আয়না হ্যাঁ? আয়নার আজকে পয়সা লাগবে না। মরা আমার কোম্পানির জন্য হাসিস? আজকে বিনে পয়সায় দিয়ে দিব। সে কি হ্যাঁ কড়ি লাগবে না? না না কিন্তু কড়ি ছাড়া তো আমরা ক্রয় করব না। এই নি আরে আমাদের আয়না লোহো লোহো সুন্দরী আমি দেব কোড়ি ওগো তোমার পিতা বাসতপতি লক্ষ টাকার ধারে তোমার পিতা বাসতপতি লক্ষ টাকার ধারে আরে আয়না লোহো লোহো কোনায় আমি দেব কোড়ি তোমার পিতা বাসতপতি লক্ষ টাকার ধারে তোমার পিতা বাসতপতি লক্ষ টাকার ধারে আরে যার ধারো তার ধারো তোমার তারে দাও কিনিয়া আমার হস্তে আছে কড়ি নেব কি লাগিয়া আমার হস্তে আছে কড়ি নেব কি লাগিয়া আর যাঠারো তাঠারো তোমার তারে দাও কিনিয়া আমার হস্তে আছে কড়ি নেব কি লাগিয়া আমার হস্তে আছে কড়ি নেব কি লাগিয়া আরে কাছে এসো এসো সুন্দরী ভাই তোমার যত মনের আশা পূর্ণ করব আমি তোমার যত মনের আশা পূর্ণ করব আর তোমায় দেওয়া আয়না তোমার চুড়িয়া পেলাবো এই না বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাবো এই না বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাবো এই শুয়োরের বাচ্চা এই কুত্তার বাচ্চা এই বাদরের বাচ্চা এই গাধার বাচ্চা এই শুয়োরের বাচ্চা এই দাদা এই, আরে 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 হচ্ছে আরে হচ্ছেটা কি কি হচ্ছে মশাই আমরা শুয়োরের বাচ্চা, আমরা কুকুরের বাচ্চা, আমরা বাদরের বাচ্চা। আরে সে কথা আমি এমন কিল মারবো না পায়খানা সব পাছাতে প্যাল প্যাল করে বার করে দেবো। আরে ব্যাপারটাকে শুনে নেন। ব্যাপার হলো বাদরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা। কেন বলছি? কুকুরের বাচ্চা যদি কামড়ায়, শুয়োরের বাচ্চা যদি কামড়ায়, আমার কাছে মলম আছে, লাগিয়ে দিলে ভালো হয়ে যাবে। ও আমি মনে করছি আধা আছে, ঠিক আছে ঠিক আছে।
আছে আচ্ছা দেখি দেখি, সব আছে, আর অন্য কিছু নেই? অনেক কিছু আছে, মালা আছে, মালা মালাও আছে। দেখি দেখি, মালা দেখি। আচ্ছা দাম কত? খুব সুন্দর সব মালা। কিছু আছে, মনে হয় হ্যাঁ। দোকানে কি থাকবে না। হো মালা লো লো গো ও কোনা আমি দেব তোমার পিতা বাসতপতি লক্ষ টাকার ধারি গো কোনা লক্ষ টাকার ধারি যাধারো তার তার গোকুমার, তোমার তারে ডাকিয়া আমার হস্তে আছে গোকুড়ি, নেব কি লাগিয়া গোকুমার, নেব কি লাগিয়া। কাছে এসো গো কোনা বসো আমার কাছে আমার যত ভালোবাসা দেব তোমার কাছে গো কোনা দেব তোমার কাছে আর তোমার দেওয়া মালা গোকুমার, তোমার চুড়িয়া মেলাবো, এই না বাজার ছেড়ে গো আমরা অন্য বাজার যাবো গোকুমার, অন্য বাজার যাবো। ছেলেগুলো ভালো না। বন্ধু বন্ধু দেখো, বন্ধু দেখো কত জোরে ম্যাক করেছে বন্ধু, হয়তো ঝড় হবে বন্ধু। কি? বসে দেখো, কালো হবে।